লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, নেওয়ার অধিকার আছে। সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই মন্তব্যই শোনা গিয়েছে এক বিজেপির মুখে। তবে তিনি একই সঙ্গে বলছেন, লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ তুলে বলেন, আমরা বলিনি লক্ষ্মীর ভান্ডার খারাপ, এই টাকা মানুষের টাকা, প্রত্যেকটা মহিলার অধিকার আছে এই টাকা নেওয়ার। কিন্তু এই টাকা দিয়ে মানুষকে অন্ধকারে রেখে দেবে আর তাদের বাচ্চাদের চাকরি দেব না, এটা ঠিক নয়। লক্ষ্মীর ভান্ডারে আজকে 1000 থেকে 500 বাড়ানো হলো। মাধ্যমিকের পর 40 বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে। মানুষকে চাকরি দেওয়ার নাম নেই, ভাতা দেওয়া হচ্ছে। তৃণমূল বুঝে গেছে যে তারা কাজ দিতে পারবে না। ভাতা শুধু পশ্চিমবাংলায় দিচ্ছে না, এই ভাতা অনেক রাজ্য দিচ্ছে, তার সঙ্গে কর্মসংস্থানও করছে। আমরা ক্ষমতায় এলে আমরাও ভাতা দেব। ভাতা খারাপ কিছু নয়, ভাতা পাক, কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান দিতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। যিনি এই মন্তব্য করছেন সেই বিজেপি নেত্রীর নাম লকেট চ্যাটার্জি। বর্তমানে বিজেপির জেলা কার্যালয়ে চার্জশিট নামে দলীয় কর্মসূচিতে এসেছিলেন তিনি। এই কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলার দুটো বিধানসভা কেন্দ্র, বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়কদের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরে চার্জশিট পেশ করেছেন বিজেপি নেত্রী। এরপরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে এই মন্তব্য করেছেন লকেট চ্যাটার্জি। কি বলেছেন আসুন শোনাই। দেখুন, আমাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা কখনো বলিনি যে আমরা লক্ষ্মীর ভান্ডার খারাপ। এই টাকা মানুষের টাকা, প্রত্যেকটা মহিলার অধিকার আছে এখানে। কিন্তু এই টাকা দিয়ে মানুষকে অন্ধকারে রেখে দেবো এবং সেই মায়েদের বাচ্চাদেরকে চাকরি দেবো না। আপনি আজকে জিজ্ঞেস করুন তাদেরকে গিয়ে, লক্ষ্মীর ভান্ডার তো পেয়েছেন, কিন্তু আপনার ছেলেমেয়েদের, আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, তাকে চাকরির জন্য বাইরে পাঠাতে হবে। আপনারা খুশি? কোনো মা অন্তত চাইবে না যদি দেখানো হয় যে লক্ষ্মীর ভান্ডার নেবেন না ছেলে মেয়েদের চাকরি নেবেন, তাহলে সবাই বলবে যে আমরা ছেলে মেয়েদের একটা করে চাকরি চাই, কারণ আমাদের পরিবারটাকে ভালো করে দান করাতে হবে, আমাদের বয়স হয়ে গেলে আমাদের দেখবেন। এই মুখ্যমন্ত্রী তো আর বেশি দিন থাকবেন না। মায়ের কথা যদি আপনারা বুঝতে পারছেন, আপনাদের 3000 টাকা ভাতার কথা বলছেন। নিশ্চয়ই আমাদের এক সেকেন্ড প্রথমে বলি, এই ভাতা আজকে শুধুমাত্র পশ্চিমবাংলা দিচ্ছে না, এই ভাতা অনেক রাজ্যই দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ভান করছেন যেটা আমি দিচ্ছি বাংলাদেশ সবাইকে ভাতা, এমন কি করছে? আজকে মহারাষ্ট্র বলুন, আজকে মধ্যপ্রদেশ বলুন, আজকে দিল্লি বলুন, আজকে ছত্তিশগড় বলুন, আজকে সবাই ভাতা দিচ্ছে। তো বিরাট কিছু কেউ করেনি এখানে। এমন একটা ভান করা হচ্ছে যে আমি বাংলায়, আমি তোমাদেরকে ভাতা দিয়ে আর কেউ দেখবে না। এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। আমরাও আজকে থাকলে আমরাও তাদেরকে ভাতা দেবো। ভাতা এত নতুন কিছু নয়, ভাতা পাক, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের চাকরি ঠিক করুন, তাদের জন্য কর্মসংস্থান করুন। আজকে মহিলাদের জন্য সীমার তৈরি করেছে আমাদের প্রধানমন্ত্রী, সেখানে মহিলারাই চালাবে, মহিলারাই নিয়ে জিনিস দেবে। আপনি বলুন এখানে কি হয়েছে? আপনারা বলুন এখানে ভাতা ছাড়া কি করেছেন? কর্মসংস্থান করেছেন মহিলাদের জন্য? একটা কিছু করেছেন যে না এখানে মহিলারা নিজেরা বানাবে, নিজের দোকান করে নিজেরা বেচবে? নতুন কিছু আইডিয়া করেছেন? করেনি। সবকিছু টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা। সবাই বুঝতে পারছে 2021-এর আগে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে, 1000 টাকা করে ছিল, 2026-এর আগে 500 টাকা করে বাড়িয়ে দিয়ে ভাবছে মহিলাদের ভোট কিনে নিলাম। এবার বাংলার মহিলাদের পরীক্ষা, এবার বাংলার মহিলাদের পরীক্ষা যে তারা কি এই 500 টাকা নিশ্চয়ই নেবে। 2000 টাকা দিলেও তারা নিত, আমি তো বলবো নিতে, কারণ তাদের টাকা, তারা অন্যায় কিছু করেনি। অন্য জায়গায় 3000 দেওয়া হয়, 2500 দেওয়া হয়। সুতরাং তারা নিক, তারা বুঝুক তারা এই ভোটটা দেবে কিনা। তারা বাংলার ভবিষ্যৎকে, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায়, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে এগিয়ে নিতে চায়, তারা বুঝবে। এদিন লকেট বলেন, পশ্চিমবঙ্গ 34 বছর সিপিএম এর আমল এবং তারপরে 15 বছর তৃণমূলের আমলে সন্ত্রাসীদের জায়গা হয়ে গেছে। মানুষ সন্ত্রাস ও আইনহীনতার মুখোমুখি। তিনি খাগড়াগড়ের ইস্যু তুলে ধরে বলেন, 3 মাস ধরে বোমা তৈরির কারখানা ধরতে ব্যর্থ হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ। পুলিশের সামনে বোমা তৈরি চলছে, বারুদের স্তূপের ওপর বসে রয়েছে বাংলা, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বোমা তৈরির কারখানাগুলো ধরতে পারছে না। কি বলেছেন তিনি শুনব। এই জায়গা, এই পশ্চিমবঙ্গ 34 বছরের সিপিএম এর আমল এবং তার 15 বছরের এই তৃণমূলের আমলে এই জায়গাটা পুরো সন্ত্রাসীদের জায়গা হয়ে গেছে। ব্রিটিশ শাসনে নাগরিকরা সন্ত্রাস ও আইনহীনতার মুখোমুখি। 3 মাস ধরে বোমা তৈরির ঘাঁটি ধরতে ব্যর্থ হয়েছে রাজ্য গোয়েন্দা বিভাগ। আপনারা জানেন খাগড়াগড়, বিখ্যাত খাগড়াগড়ে কিভাবে বিস্ফোরণ হয়েছিল এবং চোখের সামনে, পুলিশের সামনে দিনের পর দিন বোমা তৈরি চলছে।
শুধুই বর্ধমান নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বারুদের স্তূপের ওপর বসে আছে এই বাংলা। পুলিশের নাকের ডগার উপরে বোমা তৈরি চলছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বোমা তৈরির কারখানাগুলো ধরতে পারছে না। শুধু বিরোধী যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে কি করে ফাঁসানো যায় সেই সব জায়গায় ধরতেই পুলিশ ব্যস্ত। সরকারের অসহযোগিতায় তালিত রেল ব্রিজের কাজ দেরি, রেড লাইন পেরোতে দীর্ঘ সময় অপেক্ষার ভোগান্তি। আপনারা জানেন যে আমাদের সারা ভারত জুড়ে রেলমন্ত্রী একটা সুন্দর রেলপথের রোডম্যাপ বানিয়েছে, এবং যাতে প্রত্যেকটা মানুষের যোগাযোগ ব্যবস্থা যেন স্মুথ থাকে। একমাত্র এই বাংলা যেখানে একদম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে রেলপথ ওভারব্রিজে শুধুমাত্র জায়গা না পাওয়ার জন্য আজকে রেলপথগুলো তৈরি করা যাচ্ছে না এবং মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। আপনারা জানেন যে সজলধারা প্রকল্পের নামে কাটমানি আদায় তৃণমূলের পঞ্চায়েতে চলছে। এখানে যে সকল প্রকল্প কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় আজকে নল সে জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, সেইখানে তৃণমূল সরকার তার নাম পাল্টে এবং তারপর প্রত্যেকটা বাড়ি থেকে ঘুষের পরিবর্তে তারা প্রত্যেকটা জায়গায় জলের ব্যবস্থা করছে। এই শুধু এদিন বিজেপি নেত্রী বলেন, এসআইআর নিয়ে তৃণমূল ভীত সন্ত্রস্ত। তারা ভাবছে যদি হেরে যায় তাহলে আর এ রাজ্যে বাস করতে পারবো না। সেই কারণে সরকারি কর্মী থেকে শুরু করে আম জনতা সবাইকে হুমকি দেওয়া হচ্ছে, এই বলে যে এসআইআরে যদি কারো নাম বাদ যায় তাহলে আমরা অশান্তি লাগিয়ে দেব, শেষ করে দেবো। কি বলছেন লকেল চ্যাটার্জি, শুনবো। নিজেরা হেরে যাওয়ার জন্য তারা ভাবছে আমরা যদি হেরে যাই আমরা এই রাজ্যে বসবাস করতে পারবো না, এবং সেই জন্য বিভিন্নভাবে সরকারি কর্মীদের থেকে শুরু করে বিভিন্ন আম জনতা তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এসআইআরে যদি কারোর নাম বাদ যায় তাহলে আমরা দেবো, তাহলে আমরা সব কিছু জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। অনেকে আপনারা খবরের কাগজে দেখতে পান, আমরা দেখতে পাই আপনাদের মাধ্যমে। এর থেকে বেশি আছে হয়তো আমরা জানতেই পারি না। রাতের অন্ধকারে কোনো মহিলা তাকে অত্যাচারিত হয়, কিন্তু পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমাজ সব চুপ করে থাকে ভয়ে যে তারপরে কি ঘটনা ঘটবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।